বন্যা, ভূমিধসের মতো প্রাকৃতিক দুর্যোগে যখন বিপর্যস্ত ভারতের বিভিন্ন রাজ্য, তখনই এই ইস্যুতে উত্তেজনার পারদ চলেছে দেশটির রাজনীতিতে। দুর্ঘটনা এবং প্রাণহানির দায় একে অপরের উপর চাপাচ্ছেন দেশটির রাজনৈতিক দলের নেতারা। কেরালা পরিস্থিতির জন্য কংগ্রেসের দিকে আঙুল তুলছে বিজেপি, দায় চাপানো হচ্ছে রাজ্যে ক্ষমতাসীন বাম সরকারের উপরও। এ অবস্থায় রাজনৈতিক মতবিরোধ এড়িয়ে বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান রাহুল গান্ধীর। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়া লিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা। দেশজুড়ে বিভিন্ন রাজ্যে প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত ভারত। কোথাও ঝড় বৃষ্টি, কোথাও বন্যা, আবার কোথাও ভয়াবহ ভূমিধস। প্রতিদিনই দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। তবে এমন দুর্যোগময় পরিস্থিতিকে ঘিরেও রাজনৈতিক বিবাদ তুঙ্গে দেশটিতে। প্রাকৃতিক দুর্যোগ আর প্রাণহানির দায় চাপানোর চেষ্টা চলছে একে অপরের উপর। এ নিয়ে পার্লামেন্টেও ছড়িয়েছে উত্তেজনা। শুরুতেই কেরালা পরিস্থিতির জন্য কংগ্রেসের দিকে আঙুল তোলে বিজেপি। স্পিকার স্যার, ইন 2020 সালে কেরালার দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ সতর্ক করেছিল ওয়েনাড়ের প্রায় 4000 পরিবার মারাত্মক ভূমিধসের ঝুঁকিতে বসবাস করছে। অঞ্চলটির তৎকালীন এমপি এ বিষয়ে কোনো পদক্ষেপ তো নেননি, বিষয়টিকে সামনেও আনেননি। তবে এখন দুর্যোগ মোকাবেলাকেই প্রাধান্য দিতে চান বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী। বলেন, রাজনৈতিক বুলি এড়ানোর চেয়ে বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোই এখন বেশি গুরুত্বপূর্ণ। এখন রাজনীতি নিয়ে কথা বলতে চাই না। শত শত মানুষ মারা যাচ্ছে। আমিও বাবাকে হারিয়েছি। এখানকার মানুষের তো শুধু বাবা নয়, অনেকেরই পুরো পরিবারই হারিয়ে গেছে। তাদের যন্ত্রণা অনুভব করার ক্ষমতাও নেই আমার। শুধু এইটুকু বলতে পারি, তাদের পাশে থাকবো, একসাথে মোকাবেলা করবো এই কঠিন সময়। এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এমন পরিস্থিতির জন্য দায়ী করেন রাজ্য সরকারকে। অভিযোগ, আগেই ভারী বৃষ্টি এবং ভূমিধসের বিষয়ে সতর্ক করা হয়েছিল কেরালাকে। তবে তা যথেষ্ট গুরুত্ব দেয়নি কেরালার বাম সরকার। ইফাত আরা খন্দকার, যমুনা নিউজ।